সুন্নিদের বিরুদ্ধে যেহেতু লালাকারে মামলা দিতে শুরু করেছে, আজকে একজনের বিরুদ্ধে মামলা দেয় আপনি হাসেন, একজনের বিরুদ্ধে মামলা দেয় আপনি হাসেন, ফাঁসলা বৈশা বিভিন্ন গীবত করেন। মনে রাখবেন সুন্নিদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে হামলা শুরু হয়ে গেছে। এজন্য এই মুহূর্তে সমস্ত সুন্নিদেরকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে ময়দানে কাজ করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আর বলেন ঠিক না ঠিক? আজকে এসপির মুরিদ আকফিরকে দেখতে পারে না কেন রে ভাই? হিংসা থাকলে তো চলবে না। আপনি যেই পরের মুরিদ হন আপনার পীরকে আপনি মাথায় রাখবেন। কথা বলেন ঠিক না? অন্য পীরকে আপনি তাজিম করবেন। তরিকত মানে কি? তরিকত মানে তো জীবন বিলাইয়া দেওয়া। সুবহানাল্লাহ বলেন। এজন্য সমস্ত সুন্নি জামাত ঐক্য হয়ে মাঠে ময়দানে যেন আমরা কাজ করতে পারি। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কবুল করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। রাস্তাঘাটে দোকানপাটে এলোমেলোভাবে বিক্ষিপ্ত অবস্থায় কোনো যারা ঘোরাফেরা করছেন, আমি অদম গুনাহগার মনির হোসেন সিরাজি আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে মাহফিলে এসে বসে পড়ুন। আলোচনা হবে এবং আজকের যিনি প্রধান অতিথি, আমি তো ওনার সঙ্গে কথা হয়েছে, একসাথে বসে খাবার খেয়েছি। আমি এশার পরে একটা মাহফিলে ছিলাম, আমাদের মামার দরবার শরীফের মাহফিল। সেখানে মাহফিল করে আপনাদের এখানে আসলাম। সেখানে জালালে সাহেব ছিলেন, উনিও অলরেডি এখানে মাহফিল করতেছেন, উনিও কিছুক্ষণের মধ্যে চলে আসবেন, আমার সঙ্গে কথা হয়েছে। এরই ভিতরে এই সামান্য একটু অল্প সময় আপনাদেরকে নিয়ে কিছু কথা বলবো, আপনারা শুনতে রাজি আছেন? কারা কারা রাজি? দুইটা হাত তুলে একটু দেখুন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলি আল্লাহর শত্রুরা হযরত মাওলানা মনির ইসলাম সিরাজি সাহেব। সবাই বলেন মারহাবা। আপনারা কি রাত্রে খানা দানা করছেন? কথা কোন করছেন? আচ্ছা, তাহলে আওয়াজ দিতে পারবেন তো? আওয়াজ হবে, ওয়াজ হবে, ওয়াশ হবে। কথা কোন ঠিক না বেটি? যাই হোক, আলোচনা অনেকেই করেছেন, তো এই মুহূর্তে আমি শুরু করতে যাচ্ছি। আপনারা সবাই মাহফিলে বসে পড়ুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে আমার সাথে জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। মা কানা মুহাম্মাদুন আবা
আহাদিম মির রিজালিকুম ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم মাশাআল্লাহ মাশাআল্লাহ সবাই জবান খুলেন মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা ধন্য গয়ামে নবী ধন্য আপনার জিন্দেগি আপনার কোলে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা বাজান আমার দুরূদ পড়লে কি সওয়াব হয় না গুনাহ হয় আব্বারে আমার নবীর পাগলেরা রে যেই দুরূদ শরীফ পড়লে আমার আল্লাহ খুশি হইয়া বান্দা বান্দির গুনাহদের maaf করি বাজান আমার যেই দুরূদ শরীফ পড়লে আপনি আমার গুনাহ আল্লাহ তাআলা maaf করে দেন ওই দুরূদ শরীফ পড়লে কি লাভ হয় না বাবা রে দুরূদ শরীফ যত পড়বেন তত কলবের ময়লা পরিষ্কার হয়া নূরান্বিত হইয়া যাইব আমার কামলিওয়ালা নবীর দিদার নসিব হইয়া যাইব আর জোরে সোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি না মুহাম্মদ কান্দায় না আমার নবীকে কান্দায় না কান্দায় আমার নবীকে কান্দাইনের কারবার হাসরে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ
সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। অধ্যকার আয়োজিত উলুহর ফকির বাড়ি উর্সে আউলিয়া কবরবাসীর স্মরণে 15তম বার্ষিক সুন্নি মহা সম্মেলনে আজকে যিনি শ্রদ্ধেয় সভাপতি হযরত মাওলানা মুফতি শাহিন আলম আল কাদরি সাহেব, বিবারিয়া খতিব উলুহর কেন্দ্রীয় জামে মসজিদ, আজকের সহ সভাপতি বৃন্দগণ মাওলানা মতিউর রহমান সাহেব, মোহাম্মদ জিতু মিয়া সাহেব, মোহাম্মদ সারাজ মিয়া সাহেব, মোহাম্মদ ওয়াহিদ মিয়া সাহেব, আজকের যিনি প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা আলোচনা করেছেন দিগার উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, সকলেরই আল্লাহ পাক যেন ইলমি আমলে হায়াতের মধ্যে অফুরন্ত নিয়ামত বরকত দান করেন। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আরেকবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। সকলকে যেন আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। যাই হোক আমার বাবারা, আলোচনা অনেক শুনেছেন, এখন আমি আমার কাছ থেকে কিছু শুনেন। যাদের আলোচনা শুনে ভালো লাগবে কিছু আমল করার চেষ্টা করবেন। আপনারা যারা এখনো মাশাআল্লাহ প্যান্ডেল আস্তে আস্তে জায়গা হবে না তো ইনশাআল্লাহ ওলিয়া ওলিয়ার নেক নজর যেদিকে পড়বে সেদিক ধন্য হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা অল্প একটু সময় একটু জিকির করে নেই, কারণ জিকির কেন আমরা করি? অনেকে বলে হুজুররা, সুন্নি হুজুররা মাহফিল উঠলেই খালি কয় জিকির করো, কারি কয় জিকির, আর যত বদনাম আছে সব বদনাম তো হাম গরুই, কথা কোন ঠিক নেই। যত রকমের যত বদনামি আছে কয় সুন্নি হুজুররা মাহফিল উঠলেই খালি জিকির করে আর কিছু করে না। এ কানারা করে খানারাকে চোখে দেখে না, আমার কথা ঠিক না ঠিক। এজন্য আল্লাহ বলছেন জিকির করো তোমরা, আল্লাযিনা ইয়াযকুরু কিয়ামান ওয়া জুনুদা। আল্লাহ বলছেন জিকির করো দাঁড়ায়া বৈশা হইতা ঘুমাইয়া, যেমনে পারো জিকির কার। আর একটু জোরে বলেন জিকির কার। আমরা জিকির করলে দোষ, আর হ্যাঁ রাজা জিকির করতে করতে বাসের আগা দুইটা বাসের মধ্যে দইরা লাফায়, হুজুরের মধ্যে আনতে পারে তোরা হুজুর উল্টায় লঙ্গি উল্টায়, হেতার কোনো দোষ নাই, কথা কোন ঠিক না বেঠি। এজন্য আমরা জিকির করব কার? জোরে বলেন জিকির কার? আল্লাহ পাকের জিকির আপনি যে অবস্থায় পারেন করেন। একটু মধুর সুরে আমার সাথে জিকির করেন আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। যোগাইয়া দাও মধুর জিকির, যোগাইয়া দাও মধুর জিকির, হৃদ মন্দিরে আচক বসে আইরে দয়াল রাক্ষসর কাঙ্গাল রয়েছে রকাল তোমার সনে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আরম্ভ রিলাম আল্লাহ তোমার নাম তো রে রে পানব তুমি সেই রে পগ পাঞ্জাত মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। যোগাইয়া দাও মধুর জিকির, যোগাইয়া দাও মধুর জিকির, হৃদ মন্দিরে আচক বসে আইরে দয়াল রাক্ষসর কাঙ্গাল রয়েছে রকাল তোমার সনে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ আল্লাহ চটপট চটপট করে গো নবী অন্তরাইয়া চটপট চটপট করে গো নবী অন্তরাইয়া কাছে আইসা ভালোবাসা কাছে আইসা ভালোবাসা নাও না পাগলা রে বুকে চটপট চটপট করে নবী অন্তরে আল্লাহ 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 করেন আল্লাহ 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 চটপট চটপট করে নবী অন্তরে চটপট চটপট করে নবী অন্তরে আল্লাহ 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 করেন আল্লাহ 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 কাছে আইসা ভালোবাসা কাছে আইসা ভালোবাসা নাও না পাগলা রে কোলে চটপট চটপট করে নবী অন্তরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলেন আলহামদুলিল্লাহ বন্ধুরে আমার ও আমার উলুঘরের বাবারা ও ব্রাহ্মণুরের বাবারা ও বিশাউরার বাবা অত্র এলাকার বাবারা আমার আম্মা জানে না একটু গভীর মনোযোগ দিবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটা বানাইছেন কার উসিলায় নবীর উসিলায় কার উসিলায় আমার আল্লাহ এই দুনিয়া বানাইলেন নবীর উসিলায় ও বন্ধুরা রে আমার বাবাজিরা একটু গভীর মনোযোগ দিবেন না আমার আব্বারা আমার আল্লাহ দুনিয়া সৃষ্টি করলেন বন্ধু উসিলায় ওই বন্ধুকে পেতে হলে আল্লাহকে পেতে হলে ওলির দরবার লাগবে কি লাগবে না আজকে যারা বলেন ওলি লাগবে না ওলি লাগবে না ওলি লাগবে না নবী লাগবে না সরাসরি আল্লাহর সাথে কথা বলবো আমি তাদেরকে বলি ওলি আল্লাহ সারা নবী পর্যন্ত বুঝতে পারবে না পারবে না পারবে না পারবে না আর নবী পর্যন্ত বুঝতে না পারলে আমার আল্লাহরে পাওয়া যাইতো না কথা কোন ঠিক কিনা বাবাজিরা রে আমার বন্ধুরা রে আমার এই জন্য আসুন অল্প একটু সময় আপনাদের সঙ্গে কিছু কথা আমি বলবো আপনারা গভীর মনোযোগ দিবেন বাবাজিরা রে ও আমার নবীর প্রেমিকেরা একটু গভীর মনোযোগ দিবেন গভীর মনোযোগ দিবেন আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন আল্লাহ التكاثر حتى زرتم المقابر আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার আজকে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি দুনিয়ার পিছনে দৌড়তে 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 আপনার হায়াত শেষ হয়ে যাইতেছে দুনিয়ার পিছনে দৌড়তে 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 আপনার জীবন চলে যায় বাবা রে
যদি জিজ্ঞাসা করি আপনার মাথার চুল কিভাবে পাকলো, বলতে পারবেন না। দাড়ি কিভাবে পাকলো, বলতে পারেন না। কয় আগের মতন চোখে আমি দেখি না তেমন, চোখ যেন হইয়া গেল কেমনের কেমন। কথাটা ঠিক না বেটি? ওরে আমার সাথে বলেন না, আগের মতন চোখে আমি দেখি না তেমন, চোখ যেন হইয়া গেল কেমনের কেমন। কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। বলুন আমি বলি আমার মরার চিঠি এসেছে। ছেলে বলে আব্বু তোমার চুল পেকেছে, বলো মেয়ে বলে আব্বু তোমার দাড়ি পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। বলুন আমি বলি আমার মরার চিঠি এসেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আব্বাজিরারে ও আমার বন্ধুরারে, আল্লাহ বলেন দুনিয়ার পিছনে মানুষ ব্যস্ত হয়ে পড়ে রয়েছে। দুনিয়া চালিয়ে যে মানুষ একটা জায়গার মধ্যে যেতে হবে, ওই ঘরটা কোনো সাধারণ ঘর নাই রে বাবা। যেই ঘরের মধ্যে আপনি যাইতে হবে ওই ঘরটার নাম কি বলেন? জবান দিয়া বলেন। আপনার তাকায়া দেখেন আজকে আপনার আব্বা অনেকের দুনিয়াতে নাই। এ বাবা রে, তাকায়া দেখেন আপনার আম্মা দুনিয়াতে নাই। তাকায়া দেখেন আপনার দাদা দুনিয়াতে নাই, আপনার নানা দুনিয়াতে নাই। কত হুজুর গত বছর এই মাহফিলের মধ্যে পোস্টারও দেখলাম, একজন বক্তা আসছিলেন মৌলানা শাহ আলম জিহাদি। কথা কোন ঠিক নেই? ওই বক্তা হুজুর আজকে দুনিয়াতে নাই, চলে গেছে কবরে। গত বছর এখানে এসে উনি ওয়াজ করলেন, আপনাদেরকে ওয়াজ শুনাইলেন, জিকির করলেন, দোয়া করলেন। আজকে উনিও তো দুনিয়াতে নাই, চলে গেছেন কবরে। এই জন্য আমরা সকলে চলে যেতে হবে ওই কবরে। ওই কবরে যাওয়ার আগে কবরের মালসামানা জোগাড় করার দরকার আছে না না? এই জন্যই আমার বাবা গো, যেহেতু আমরা ওই কবরের মধ্যে চলে যেতে হবে, ওই কবরের মধ্যে চলে যেতে হবে। আল্লাহ বলেন ওই কবরের মধ্যে তোমাকে অবশ্যই যেতে হবে, কারণ তোমার আগেও তোমার পূর্বপুরুষও দুনিয়ার মধ্যে চিরস্থায়ী হিসেবে থাকে নাই, তুমিও থাকবে না, চলে যাবে অন্ধকার কবরে। এখন আমরা দুনিয়ার পেছনে দৌড়াই, কথা কোন ঠিক না বেঠিক? এই দুনিয়ার পিছনে দৌড়াইতে আপনার হায়াত শেষ। দুনিয়ার পিছনে দৌড়াইতে আপনার জীবনটা শেষ হয়ে যাইতেছে। এমনি ভাবে আমার জীবনটা চলে যাইতেছে, আপনার জীবনটা চলে যাইতেছে। আজকে যে এখানে ওলির দরবারে আসলাম, এই ওলির দরবারে আইসা যদি আমরা নিজের গুনাহটা যদি ক্ষমা করাইতে না পারলাম, বলুন তো কোনো লাভ হইব নি? আসছি এখানে আইসা কিছু কথা শুনতে হবে, আমল করতে হবে, নিজের গুনাহগুলো পরিষ্কার করে ওলির দরবার থেকে তাবারুক নিয়ে ওলির দরবার থেকে আমি ওলিয়ার ফয়েজ নিয়ে বাড়িতে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আব্বারি আলোচনার মধ্যে ঢুকে যাইতেছি, একটু গভীর মনোযোগ দিবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া বানাইলেন, দুনিয়া বানাইয়া আমার আল্লাহ দুনিয়ার মধ্যে কত রকমের মানুষ বানাইলেন রে বাবা। আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করছেন? আমার নবীর নূর মোবারক। আবার কোন রেফারেন্স আসছে কলম, আবার কোন রেফারেন্স অনেক কিছু আসছে, তবে সর্বপ্রথম সৃষ্টি হইলেন আমার নবীর নূর। আমার নবীর নূরের মাধ্যমে আল্লাহ পাক জমিনের মধ্যে অসংখ্য জিনিস সৃষ্টি করেছেন। এই জন্যই আমার বাবারে, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে সৃষ্টি করলেন, আল্লাহ পাক বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, জগৎবাসী রে,
দুনিয়ায় চিরস্থায়ী হিসেবে থাকবা না। তোমাদেরকে আমি আল্লাহ যেই মাটি থেকে সৃষ্টি করেছি ওই মাটির সঙ্গে আবার তোমাদেরকে মিশাইয়া দিব। শরীরের মধ্যে যে আগুন রয়েছে আগুনের সঙ্গে মিশাইয়া দিব, শরীরের মধ্যে পানি রয়েছে পানির সঙ্গে মিশাইয়া দেব, শরীরের মধ্যে যত রকমের অঙ্গ প্রত্যঙ্গ যতগুলা রয়েছে সমস্ত কিছু আবার ওই জায়গার মধ্যে মিশাইয়া দিব। তোমরা চলে যেতে হবে ওই কবরের মধ্যে। ওই কবরে যাওয়ার পরে দুনিয়ার কোনো বাহাদুরি চলবে না, দুনিয়ার কোনো নেতাগিরি চলবে না, দুনিয়ার কোনো বাদশাগিরি চলবে না। বাবারে কবরের মধ্যে যাওয়ার পরে কবরের মধ্যে একজন ফেরেশতা আছে, ওরে চোখেও দেখে না কানেও শুনে না, এ কেমন ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন না। চোখেও দেখে না কানেও শুনে না গো, এ কেমন ফেরেশতা। আমরা আদম সন্তান, কথা কোন ঠিক না? আরো জোরে কোন। আদম সন্তান যখন কবরের মধ্যে যাবে, কবরের মধ্যে যাওয়ার পরে ওই কবরের মধ্যে একজন ফেরেশতা আসবে, চোখে দেখবে না। যেমন আমি গ্লাস লাগাইছি, ওই যে এটার আলোটা আছে না, এটা ডিম ভুনা করে রাখে, এজন্য এটা লাগাই রাখতে হবে চোখের আলোটা যাতে একটু হেফাজতে থাকে। কথা কোন ঠিক নেই? এটাও তো অনেকের সমস্যা, ঠিক না? ওই কবরের মধ্যে একজন ফেরেশতা থাকবে, যেই ফেরেশতা চোখে দেখবে না কানে শুনবে না, এবার চোখে দেখবে না, দইরা এমনি দইরা হেঁটা মুগুর ঠালো একটা বাড়ি মারবো 70 গজ মাটির নিচে ঢুকে। জোরে বলে, আরো জোরে। মাহফিলের সময় আওয়াজ কম, নির্বাচন আইলে দেখা যায় আওয়াজের শেষ নেই, কথা ঠিক নেই। আর জোরে কোন ঠিক না বেটি? চোখে দেখবে না, কানে শুনবে না, হাতুরা লইয়া এমনি একটা বাড়ি মারবে। কাকার পরে প্রশ্ন কয়টা? কবরের মধ্যে যাওয়ার পরে এবার প্রশ্ন হলো 3টা। আব্বারি কবরের মধ্যে যাওয়ার পরে প্রশ্ন হবে 3টা। 1 নাম্বার প্রশ্ন হলো আমার রব্বুকা, তোমার রবকে। 2 নাম্বার প্রশ্ন হলো ওমা দিনুকা, তোমার দিন কি। 3 নাম্বার প্রশ্নটাই হলো আসল প্রশ্ন, যে এটা প্রশ্ন করা হবে আমার নবী সম্পর্কে। দুনিয়া থাকতে যদি নামাজ পড়ছো আল্লাহ কবরে জিজ্ঞাসা করবে না, রোজা রাখছো আল্লাহ কবরে জিজ্ঞাসা করবে না, হজ করছো আল্লাহ কবরে জিজ্ঞাসা করবে না। কবরের মধ্যে যেই 3টা প্রশ্ন, ওই 3 নাম্বার প্রশ্নটাই হলো আমার নবী সম্পর্কে তুমি কি জানতা, নবী সম্পর্কে তোমার ঈমান কি ছিল, ওই নবী সম্পর্কে তোমার মতবাদ কেমন ছিল। এবার নবী সম্পর্কে যদি তোমার মতবাদ ভিন্ন হয়, নবী সম্পর্কে যদি তোমার মতামতটা ভিন্ন হয়ে যায়, যদি নবীর দুশমনের রাসূল হয়ে যাও বাজারে, ওই নবী সম্পর্কে যদি তোমার বাজে মন্তব্য ধারণা থাকে রে বাবা, তাইলে ওই কবরের জিন্দেগিটা তোমার অশান্তি হয়ে যাবে। আর এই 3টা প্রশ্ন করার আগে যেই ফেরেশতাটা আসবে, ওই ফেরেশতাটা হলো অন্ধ ফেরেশতা, যেই ফেরেশতা চোখে দেখবে না, যেই ফেরেশতা কানে শুনবে না, যেই ফেরেশতার নাম হলো নুমান ফেরেশতা। জোরে কোন। ওই ফেরেশতা আসবে, আয়েশা দুনিয়া থাকতে যে ফরের মাল খাইছো, দুনিয়া থাকতে যে কত রকমের কত অবৈধ কাজ করছো, দুনিয়া থাকতে সুদ খাইছো, দুনিয়া থাকতে কত রকমের গুনাহ করছো, ওই সময় নুমান ফেরেশতা কইবো দে হিসাব দে। এই কি বলবে? হিসাব দে। এখন নুমান ফেরেশতা যখন জিজ্ঞাসা করবো হিসাব দিতে পারবে না। প্রথমে জিজ্ঞাসা করবো তোমার জীবনে যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজগুলো একটা লিপিবদ্ধ করো। সব লিখে, ভালো নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিছি, ওয়াজ মাহফিল শুনছি, ওয়াজ মাহফিল গেছি, মিলাদ পড়ছি, দুরূদ পড়ছি, নফল ইবাদত করছি, সব লেখা হয়ে যাবে। এবার নুমান ফেরেশতা বলবে ভালো কাজ তো শেষ, এবার তোমার জীবনে কতগুলা গুনাহ করছো, কত আকাম কুকাম করছো, এগুলা লেখো। এখন লিখতে চাইবে না, তখনই নুমান ফেরেশতা আইসা একটা বাড়ি মারবো, মাথার মগজ চিত্রিয়ে যাবে, আবার তুলবে, আবার মারবে, মারতে 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 লাস্টে আল্লাহর বান্দা বলবে ও নুমান ফেরেশতা আমি দিতেছি। কারণ নুমান ফেরেশতা ওই সময় তো
কথা কোন কানে শুনবো? কানে তো শুনি না, চোখে দেখবে না, আন্দুস ধরে খালি ফিটাইবো। এবার যে বেটা চোখে দেখতো না, যে কানে উনতো না, খালি ফিটাইবো, হে কি আর মজা বুঝবো? এটা কথা কোন মজা বুঝবো? বাবারে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমি যে আয়াত তেলাওয়াত করছি, আল্লাহকুমুত তাকাসুর, আল্লাহ বলেন ওই দুনিয়ার সম্পদ তোমাদেরকে গাফিল করে ফেলবে, দুনিয়া তোমাদেরকে গাফিল করে ফেলতেছে। হাত্তা জুরতুমুল মাকাবির, এই চিন্তা করতে 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 তোমাদেরকে কবরে নিয়ে যাবে, এরপরও মাগার দুনিয়ার চিন্তা শেষ হবে না। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য দুনিয়ার চিন্তাটা ছাড়তে হবে। ওই দুনিয়ার চিন্তাটা ছেড়ে দিয়ে আপনাকে আমাকে ওই কবরের চিন্তাটা করতে হবে। বাবারে ওই কবরের চিন্তায় আজকে আমরা করি না রে বাবা, ওই কবরের চিন্তায় আজকে আমার মাথার মধ্যে নাই রে বাবা। যেই কবরের মধ্যে আমার আপন আদরের আম্মা জান শুয়ে রইছে গো, যেই কবরের মধ্যে আমার আব্বা জান শুয়ে রইছে গো, যেই কবরের মধ্যে আপন বন্ধু শুয়ে রইছে, যেই কবরের মধ্যে কত মানুষ, কত মহব্বতের মানুষ শুয়ে রইছে রে, ওই কবরের চিন্তাটা বুঝে করলা না বাবা গো। ও বাবা, ও বাবা, ও বাবা রে, বাবা রে, বাবা রে, আমার মা নাই দুনিয়ায়, বাবা নাই দুনিয়ায়, দাদা নাই দুনিয়ায়, আত্মীয় স্বজন কবরবাসী হয়ে কবরে শুয়ে রইছে। ডাক দিয়া কয়, ও সন্তানেরা রে, সন্তান রে, ও উলুহরের সন্তানেরা রে, আমি কবরে শুয়ে রইছি, আর আমার সন্তান আজকে ওলির দরবারে ফকির বারে মাহফিল হইতাছে। ও সন্তান রে, ওই মাহফিলে যাস না, যায় আমি মার জন্য একটু দোয়া করস না। সন্তান রে, মাহফিলে যাস না, আমি বাবার জন্য একটু দোয়া করস না। আর যেই দুঃখিনী মা, হাইরে আমার জনম দুঃখী মা, বলে যেই দুঃখিনী মা, হাইরে আমার জনম দুঃখী মা। ও মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপস বানাইলে ঋণ সুদ হবে না রে, এমন দরদি ববে কেউ হবে না আমার মা। এ যুবক, চোখের পানিটা চাইরা দে, তাকাইয়া দেখ তোর দাদা দুনিয়াতে নাই। হে বাইরে তাকাইয়া দেখ, তোর বন্ধুটা একসাথে খেলাধুলা করতো, আজকে দুনিয়ার মধ্যে নাই। মুরব্বী বাবা তাকাইয়া দেখেন, আজকে আপনার আম্মা জান দুনিয়াতে নাই, অনেকের বিবি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, কত মানুষ হারায় গেছে। এই দুনিয়ার রক্তমাশায় আর কত পাগলামি করবারে যুবক। বাবা গো, বাবা তুমি কেমন আছো ছোট মাটির গড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, বাবা, বাবা গো, ও বাবা, বাবা গো, বাবা, বাবা গো, ও বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। জোরে কোন ঠিক না বেটি? যার বাবা নাই দুনিয়ায়, সে বুঝে বাবার কেমন বেতারে।
যার বাবা আছে সে বুঝবে না বাবার বেতারে, যার দুনিয়ায় নাই সেই বুঝবে তার কেমন বেতা। দাঁত থাকতে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না, কথা কোন ঠিক ঠিক। আমার নবী কয়, ও সাহাবায়ে কেরাম, তোমাদের মায়ের চেহারার মধ্যে একবার যদি তাকাও, আমার আল্লাহ কবুল হজের সওয়াব দান কইরা দেয়। জোরে কোন না আল্লাহু আকবার। মনে রাখবেন, বাপ মা যদি বুড়াও হয়ে যায়, টাকা কামাই করে কামাইতে পারে না। বাপ মা যদি বুড়াও হয়ে যায়, মা যদি বুড়িও হয়ে যায়, কিছু দিতে পারে না। মনে রাখবেন, বাপ মা ঘরের মধ্যে টাকাটাই আল্লাহ পাকের নিয়ামত, কথা কোন ঠিক কিনা। যার নাই রে সে কারে গয়া আম্মা কইরা ডাকবো, যার মা নাই রে সে কারে কয়া বাবা কয়া ডাকবো। এই জন্য ওই কবরের মধ্যে আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। আপনার বাবার জন্য, আপনার মায়ের জন্য আপনি একটু চোখের পানি পালায়া কাঁদেন। আপনার মায়ের জন্য, বাবার জন্য যদি আপনি কাঁদেন রে বাবা, দেখবেন আপনার জন্য আপনার সন্তানেরা কাঁদবে। আর আপনি যদি দুনিয়ায় রং তামাশার মধ্যে মইজা যান, দুনিয়া নিয়ে পইরা থাকে, দেখবেন দুনিয়া নিয়ে পড়ে থাকলে আপনার এই কবরটা দুনিয়ার মধ্যে আর থাকবে না, কবরটা আপনার জাহান্নামের আগুন হয়ে যাইব। এই জন্য দুনিয়ার নিয়ে শুধু পড়ে থাকলে হবে না রে বাবা, ওই কবরে যাওয়ার আগে ঈমান মজবুত করার দরকার আছে না নাই? আমার নবী কয়, আল্লাহ ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, যার ভিতরে আমি নবীর প্রেম নাই, তার ভালোবাসা নাই, তার ঈমান নাই। আর যার ভিতরে ঈমান নাই, সে কোনোদিন নামাজ পড়লো কাম হইতো না, রোজা রাখলো কাম হবে না, হজ করলো কাম হবে না, যাকাত দিলো কাম হবে না, আবা পড়লো কাম হবে না, পাগড়ি পরে নামাজ আদায় করলো কাম হবে না, 100 বার হজ করলেও কাম হবে না, 200 বার হজ করলেও কাম হবে না, 300 বার হজ করলেও কাম হবে না। নবী যদি না থাকে গো, নবী যদি আপনার ভিতরে নবীর ইশক, নবীর প্রেম, নবীর ভালোবাসা যদি আপনার ভিতরে না থাকে, আপনার জীবনটাই হবে বরবাদ, কথা কোন ঠিক কিনা। আর আজকে ওই নবীর বিরুদ্ধে কথা হয়, তুমি মুসলমান নীরব হয়ে থাকলে চলবে না রে বাবা। ওই নবীর বিরুদ্ধে কথা হয়, আন্তর্জাতিক ভাবে চক্রান্ত শুরু হয়ে গেছে। এতদিন বাংলাদেশের মধ্যে সুদের ওয়াজ কইরা হুজুর বলতে বইলা লাইছে, কথা ঠিক নেই। এখন দেখবা আমরার মতন কিছু হুজুররা আছে, সুদের ওয়াজ করে না, কথা ঠিক নেই। অতদিন সুদের ওয়াজ করে বইলা গেছে, এখন করে না। কেন লাগা জানেন? কারণ এখন করে না, তারা স্বার্থর হাসিল, স্বার্থর পাগল, শেয়ারের পাগল, গদির পাগল, কথা কোন ঠিক না বেটা। এতদিন সুদের ওয়াজ করে বইলা গেছে, এখন করে না। কি বাটপারের ঘরে বাটপার, কথা কোন ঠিক না বেঠিক। এই বাটপার হতে যদি রাষ্ট্র তার কাছে ইস্তেমা টঙ্গিও নিরাপদ না, ঠিক নেই, কথা কোন ঠিক না বেঠিক। আরে বাবা, আমরা ওলিয়া উলিয়ার বংশধরের মানুষ। আমার দাদা একজন আল্লাহর ওলি ছিলেন, বুঝছেন। আমরা এখনো বর্তমানে আমার মামা দরবার শরীফের দায়িত্ব আছে। ওলিয়া উলিয়ার বংশধরের মানুষ, এক ফোঁটা রক্ত যদি ওলিয়া উলিয়ার আমাদের শরীরের মধ্যে, বংশের মধ্যে থাকে, তাইলে তো অনেক কিছু, কথা কোন ঠিক না বেঠিক। এই জন্য যারা আজকে সুবিধাবাদী হইয়া নবীর বিপক্ষে গালি দেয়, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই। নবীর বিপক্ষে কথা বলে, তার বিরুদ্ধে অ্যাকশন নাই। ওলির বিপক্ষে কথা বলে, তার বিরুদ্ধে অ্যাকশন নাই। মাজার ভাঙে, তার বিরুদ্ধে অ্যাকশন নাই। মন্দির মাজার ভাঙে, এরপর মাদ্রাসা ভাঙে, তার বিরুদ্ধে অ্যাকশন নাই, অ্যাকশন নাই, অ্যাকশন নাই। আর মাহফিল করতে দেখা যায় সুন্নি হুজুরা দেখা দেখা তাদের উপরে মামলা, কথা কোন ঠিক নেই। ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে 300 জনের মতন সুন্নি হুজুর দিক্কা দিক্কা মামলা দিছে। সুন্নিরা কি আর বৈশা থাকার সময় আছে? বৈশা থাকার সময় আছে? আল্লাহ রাসূল কোন সময় হেরা গুহায় মগ্ন ছিলেন, আবার মাঝে মধ্যে আল্লাহ রাসূলের হাতের মধ্যে তলোয়ার নিয়ে রাসূল রাজপথে জিহাদের ময়দানে চলে গেছেন। রাসূল শিক্ষা দিয়েছেন, শুধু খানকায় বইয়া তাসবিহ পড়লেই হবে না, মাঝে মাঝে জীবনের জন্য, মাঝে মাঝে এই ইসলামের জন্য, নবীর ইশকের জন্য, নবীর দ্বীন ইসলামের জন্য মাঝে মাঝে রাজপথে নামার দরকার আছে না? যাদের কাছে টঙ্গী নিরাপদ না, তারা যদি দেশের ক্ষমতা পায়, দেশকে থাকবো না।
এজন্য আল্লাহ এমন একজন যেন নির্বাচন করেন যার দ্বারা দেশটা যেন সুন্দর পরিচালিত হয়, আমরা সেটাই চাই। যার যার ধর্ম তা পালন করবে। আমি মিলাদ ক্যাম্প করি, আমার কি মিলাদ ক্যাম্প আমি করব, আপনি করেন না, আপনার পালি আপনি থাকেন, বাস এতটুকুর মধ্যে। কথা কোন ঠিক না? যার যার ধর্ম তার সেভাবে পালন করবে। আমরা আশিক রাসূল, আমরা পালন করব, বাধা দিতে আসবেন না। মনে রাখবেন, রাসূলের বিপক্ষে কথা বললে আপনার শরীরে যদি রক্ত যদি জাগ্রত না হয়, আপনার শরীরে যদি হিট না হয়, রাসূলের বিপক্ষে কথা বললে যদি আপনার গায়ে না লাগে, বুঝতে হবে আপনি এই যিনি মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ এই জিতে নামাজ পড়েছে, হুসাইনও নামাজ পড়েছে, এই জিতে টুপি লাগাইছে, পাগড়ি লাগাইছে, পাঞ্জাবি লাগাইছে, হুসাইনও নামাজ পড়ে বুঝাইয়ে দিছে শুধু নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না, শুধু নামাজ পড়লেই ইমানদার হওয়া যায় না। আর ইমানদার না হতে পারলে কবরে যাইলে খাইবেন জুতার বাড়ি। ইবনি ফেরেশতা দিবনি খারে আদম সন্তান, খারে আমরা কি আদম সন্তান। এই আদম সন্তানের মধ্যে যারা ইমানদার হবে তারা আমার নবীর দিদার পায়া ধন্য হইয়া জীবনটা ধন্য হবে। কবরে যাওয়ার পরে নতুন দুলার মতন ঘুমাইবে। আল্লাহু আকবার জোরে বলে, আর একটু আস্তে বলেন আল্লাহু আকবার। আস্তে বলে দি জোরে হয়, মাশাআল্লাহ বলেন। যদি নবী আশিক হয়ে কবরে যাইতে পারেন আমার বাবা জিরা গো, যদি নবীর আশিক হয়ে কবরে যান আমার কামলিওয়ালা নবী আপনারে কোলে লইয়া নিব। ফেরেশতারা আপনার জন্য নতুন নতুন জামার মতন, নতুন দুলার মতন এমন বিছানা বিছায়া দিবে গো, যেই বিছানার মধ্যে ঘুমানোর মাত্রই এক ঘুমে 50,000 বছর চলে যাইব। দয়া নবী আপনার দরবারে স্বামী নবী হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে স্বামী নবী স্বামী বেরুয়াল ও নবী আপনার প্রেমের বিকারি। দয়াল নবী আপনার দরবারে স্বামী নবী হাজির হইয়াছে। দয়াল নবী রে স্বামী নবী, জোরে বলেন না মারহাবা। আব্বার মান ও বাবা, এত আদরের মা যাবে না, যেই কবরে এত আদরের আব্বা যাবে না, যেই আব্বা পকেটে একটা টাকা না থাকলে হাওলাত করে সন্তানদেরকে বিদেশ পাঠানোর জন্য কত টাকা হাওলাত করে সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য। সন্তান ভার্সিটির মধ্যে পড়ালেখা করে বাবা মানুষের কাছ থেকে ঋণ করে টাকা দেয়, এরপরও সন্তানকে বুঝতে দেয় না। কথা কোন ঠিক কিনা? ওই সন্তান যখন বড় হইয়া বাবাকে চিনে না, ওই সন্তান বড় হইয়া মাকে চিনে না, মাকে পেলাইয়া দেয়, বাবাকে পেলাইয়া দেয়। বলে বাবা তুমি কিচ্ছু জানো না, মা তুমি কিচ্ছু জানো না, আমি সন্তান বড় হয়ে গেছি, আমি অনেক কিছু জানি। আব্বারি ওই সময় মা বাবার অন্তরে যেই কষ্টটা লাগে, এই কষ্টটা মা বাবা মৃত্যুর আগ পর্যন্ত বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথি সামনে করবেন এই মাহফিলের পক্ষ থেকে জালালী সাহেবের আগমন, জালালী সাহেবের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথি সামনে করবেন, প্রধান অতিথি সামনে করবেন জালালী সাহেবের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। সবাই বলি মাশাআল্লাহ।
আর জোরে বল মাশাআল্লাহ, জোরে বল নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ফিসাব কেবলার আগমন, জালালে হুজুরের আগমন, জোরে বলেন মারহাবা। টিপ মাইরেছেন তো একটা, মাশাআল্লাহ। যাই হোক, হুজুর এসে গেছেন, আমি ছেড়ে দিব, কথা আর বেশি বাড়াইব না। কথা কোন ঠিক না ঠিক? আমি বলছিলাম, আচ্ছা আপনারা যা দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে আপনাদের জন্য একটু স্পেশাল সুখবর দিচ্ছি। যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন, আপনারা ভিতরে এসে বসে যান, কারণ কিছুক্ষণ পরে আর জায়গা হবে না। কথা কোন ঠিক না? বসে যান, সবাই বসে যান, আগে আগে বসেন, মাহফিলে জান্নাতের বাগানে বসেন। হুজুরকে একটা আমরা মারহাবা, হাতটা তুলেন না এইভাবে, হাতেও তুলেন, মারহাবা বলেন, মারহাবা বলো, মারহাবা বলো, মারহাবা মারহাবা বলো, মারহাবা বলো, মারহাবা বলো, মারহাবা। আরবের মরুর বুকে নূর নবী তাশরিফ আনে, আরবের মরুর বুকে নূর নবী তাশরিফ আনে। সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে থাকিবে সুখে। মারহাবা বলো, মারহাবা বলো, মারহাবা বলো, মারহাবা বলেন, মারহাবা বলো, মারহাবা বলো, মারহাবা বলো, মারহাবা বলেন, মারহাবা। আল্লাহ যেন কবুল করেন। সবার কাছে আমি দোয়া চাইলাম। আমি বিশেষ করে অসুস্থ রয়ে গেছিলাম, আজকে 2 দরবারে দৌড়াদৌড়ি কইরা আমার অসুখ আল্লাহ ভালো করেছে। এই মুহূর্তে আমি সুস্থ, আলহামদুলিল্লাহ বলেন। তো যাই হোক, ওলিয়া উলিয়া নেক নজর লাগলে, ফয়েজ লাগলে লাভ না লস। এজন্যে আপনারা ওলিয়াদের পক্ষ হয়ে থাকবেন, ওলিয়াদের পক্ষ হয়ে কাজ করবেন। মনে রাখবেন, সুন্নিদের বিরুদ্ধে যেহেতু লালাকারে মামলা দিতে শুরু করেছে, আজকে একজনের বিরুদ্ধে মামলা দেয় আপনি হাসেন, একজনের বিরুদ্ধে মামলা দেয় আপনি হাসেন, শাস্ত্র বৈশ্য বিভিন্ন গীবত করেন। মনে রাখবেন, সুন্নিদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে হামলা শুরু হয়ে গেছে। এজন্য এই মুহূর্তে সমস্ত সুন্নিদেরকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে ময়দানে কাজ করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আরো বলেন ঠিক না ঠিক? আজকে এক পীরের মুরিদ এক পীরকে দেখতে পারে না কেন রে ভাই? হিংসা থাকলে তো চলবে না। আপনি যেই পীরের মুরিদ হন, আপনার পীরকে আপনি মাথায় রাখবেন। কথা বল ঠিক না? অন্য পীরকে আপনি তাজিম করবেন। তরিকত মানে কি? তরিকত মানে তো জীবন বিলায়া দেওয়া। সুবহানাল্লাহ বলেন। এজন্য সমস্ত সুন্নি জামাত ঐক্য হয়ে মাঠে ময়দানে যেন আমরা কাজ করতে পারি। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কবুল করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য মোবারকবাদ আপনাদেরকে এত সুন্দর